এই দরবারের একজন, আমি নাম উল্লেখ করব না, উনি আমাকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, আমরা বাৎসরিক একটা উরসে মুবারক করে থাকি কিনা? যারা আল্লাহর হক ওলিরা রয়েছেন, হক দরবার রয়েছেন, সব দরবারের মধ্যে বাৎসরিক ওনাদের যেদিন ওফাত হয়েছেন ওইটা যখন বাৎসরিক ঘুরে আসে, আমরা প্রত্যেক বছর ওনাদের উরসে মুবারকা করে থাকি। তখন আমরা একটা কাজ করে থাকি, সেটা হলো ওনাদের যে মাজার শরীফ রয়েছেন সেখানে নতুন গিলাফ দেওয়া হয়, গোসল দেওয়া হয়। ওই গোসল দেওয়াটা, ওই গিলাফ দেওয়াটা জায়েজ কিনা না জায়েজ, এই দরবারের একজন আমাকে কি করেছেন, প্রশ্ন করেছেন। সেজন্য এই বিষয়টা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আল্লাহর ওলিরা আমাদের মতো সাধারণ মানুষ না, আমাদের মতো সাধারণ কি নয়, ওনারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমাদের মতন না, আমাদের মতন না। আমি যে সেটটা ইউজ করতেছি, মোবাইল সেট, ভিভো সেটের কোয়ালিটি আর আইফোনের কোয়ালিটি কি একরকম? কথা বলেন, একরকম কিনা? ভিভো সেট একটা না হয় সর্বনিম্ন 15-20 টাকা, 25,000 টাকা দিয়ে পাওয়া যায়, আইফোন কি পাওয়া যাবে? পাওয়া যাবে? তো এই জন্য আমরাও মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ, কিন্তু আল্লাহর ওলি আর আমাদের মধ্যে কি আছে? পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? এটা হলো, আমরা দুনিয়ার মধ্যে রসম অনুযায়ী প্রত্যেক বছর ওনাদের উরস ফাদিয়া, উরসে মুবারকা আগে মুসলমানভাবে করে থাকি, গোসল দিয়ে থাকি, গিলাফ দিয়ে দেখি, এবং বয়ান তকরীর চলে এবং দোয়া মুনাজাত করা হয়। এটা হলো কি দুনিয়ার মধ্যে। এটা হলো কোথায়? দুনিয়ার মধ্যে। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো দুনিয়ার রসম অনুযায়ী তোমরা উরস ফাদিয়া করে থাকো, উরসে মুবারকা করে থাকো, কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর ওলিদের উরস করবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের জন্য হবে কি আলাদা প্যান্ডেল, এবং আল্লাহর ওলিদের জন্য হবে আলাদা প্যান্ডেল। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা বলবে, হাদা ইয়াউমুকুম, হে আল্লাহর ওলিরা, এটা আপনাদের জন্য স্পেশাল দিন, আপনারা এনজয় করুন, আপনারা হাই উল্লাস করুন, এটা হলো আপনাদের জন্য স্পেশাল ভাবে আমার আল্লাহ করেছেন, বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহ বলতেছেন। তাহলে যাদের উরসে মুবারকা কিয়ামতের ময়দানে আল্লাহ করবে বলতেছেন, তা আমরা গোলামরা দুনিয়া তো করতেছি, এটা কি না জায়েজ হতে পারে? যেটা আল্লাহ করবে বলতেছেন ওইটা আমরা দুনিয়ার মধ্যে করতেছি, সেটা না জায়েজ কেমনে হয়? ওই উরসে মুবারকাকে আমার আল্লাহ বলেন, এটা আল্লাহর ওলিদের চতুর্থ উরসে মুবারকা, চতুর্থ উরসে মুবারকা। কেন করবেন আল্লাহ রাব্বুল আলামিন? কারণ আল্লাহর ওলিদের জীবন যৌবন, আল্লাহর ওলিদের জীবন যৌবন সদা সর্বদা হকের পথে, তাকওয়ার পথে, এবং আমার আল্লাহর আজমতের উপর, হিকমতের উপর, কখারিয়তের উপর, সত্তারিয়তের উপর সদা সর্বদা আল্লাহর ওলিদের জীবন কি করে দিয়েছেন? নিয়োজিত করে দিয়েছেন। এবং সদা সর্বদা সারাটা জীবন ঘুম না গিয়ে রাত্রিবেলা সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছেন, এবং সারা জীবন শানের ইসালাতের প্রতি জীবনটা কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের জন্য কি স্পেশাল ব্যবস্থা করবেন এবং উরসে মুবারক করবেন। সুবহানাল্লাহ। দলিল তো দিলাম আপনাদেরকে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী
কুনতুম তুআদুন। জোরে করে বলুন সুবহানাল্লাহ। দলিল কোথা থেকে দিলাম? এটাকে কোরআনের বাইরে বলছি না কোরআনের ভিতর থেকে বলছি? আমার আল্লাহ বলে কোরআনে কারিমের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদ যেভাবে ঝলমল ঝলমল করে এমন কিছু চেহারা ওই কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করবে। তারা কারা? কোরআন কারিমের মধ্যে বলেন ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। তারা হলো আল্লাহর মকবুল বলিরা। সুবহানাল্লাহ। এবং ওই কিয়ামতের ময়দানে আল্লাহর ঘরের প্রাপ্তি ঘটবে যখন সরাসরি আল্লাহকে দেখবেন। ওই আল্লাহকে দেখার মাধ্যমে তাদের উরসে মুবারাকা সমাপ্তি হবে। সুবহানাল্লাহ। তাদের উরসে মুবারাকা আমরা যেটা দুনিয়ার মধ্যে করতেছি এটা দিয়ে সমাপ্তি হচ্ছে না। এটা দিয়ে কি হবে না? সমাপ্তি হবে না। কিয়ামতের ময়দানে যেটা আমার আল্লাহ স্পেশাল ভাবে করবেন, আল্লাহর ওলিদেরকে নিজের চেহারা মুবারক দেখাবেন, তখন কি আল্লাহর ওলিদের উরসে মুবারাকা সমাপ্তি হবে। জোরে করে বলুন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আমি তাওয়াবিনদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তো ভালোবাসাটা কি? ভালোবাসাটা কি? আরবি দিয়ে কখনো বাংলা বোঝা যায় না। আরবি দিয়ে আরবি বুঝতে হবে। আরবি দিয়ে কি বুঝতে হবে? আরবি বুঝতে হবে। ভালোবাসা মানে আইনুন নাস। ভালোবাসা কি? আইনুন নাস। আপনার প্রতি আমার কি অনুভব করা, তার অনুভব করা। কি করা? আপনার প্রতি আমার কি করা, বা আমার প্রতি আপনার কি করা, তার অনুভব করা। আইনুন নাস এটাকে বলে কি? মিন মুহাম্মদ ভালোবাসা। সুবহানাল্লাহ। জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আমি আল্লাহ তাওয়াবিনদেরকে পছন্দ করি, ভালোবাসি। তাওয়াবিনদেরকে মহব্বত করি, ভালোবাসি। তাওয়াবিন কারা? তাওয়াবিন কারা? তারা হলো আল্লাহর মকবুল ওলিরা। সুবহানাল্লাহ। এইজন্য আমরা কি করে থাকি? বাৎসরিক করে থাকি, উরস মাহফিল করে থাকি, গিলাপ দেই, আল্লাহর ওলির মাজার কি করে গোসল নিয়ে থাকি। সুবহানাল্লাহ। তার দলিল পাইছেন কিনা? এর থেকে আর অন্য দলিল দেওয়ার আমি কি করি না, প্রয়োজন মনে করি না। এখন আমরা যেটা করে থাকি আমাদের লাভ লস জানার দরকার আছে না নাই? আমাদের লাভ কি? ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহর ওলিরা তখন আমার আল্লাহকে বলবেন যে অমুক জন আমার সাথে রোজা রেখেছেন, আমার সাথে নামাজ পড়েছেন, আমার দরবারে এসেছেন। তখন আমার আল্লাহ বলবে এটা আর নতুন কিছু কি? এটা আর নতুন কোনো কথা নয়। আপনি যাদেরকে ভালো লাগে, আপনি যাদেরকে চিনেন, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলির দরবারে বছরের মধ্যে একবার আসলে হবে? একবার আসলে হবে না। আল্লাহর ওলিরা বলতেছে আল্লাহর ওলিকে যখন জান্নাত দিয়ে দিবেন তখন আল্লাহকে বলবেন এ আমার রব্বি কারীম, আমার কিছু কি আছে? ওয়ারিস আছে। আমার কিছু কি আছে? ওয়ারিস আছে। যারা আমার সাথে কি করেছে, ইসলামের যা কিছু রয়েছে আমার সাথে ওনারা সদা সর্বদা থেকেছেন, আমি ওনাদেরকে চিনি। তখন আমার আল্লাহ বলবেন আপনি যাদেরকে চিনেন তাদেরকে ধরে ধরে কি কোথায় নিয়ে যান? জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বছরে একবার আসি মনে থাকবে? এই জন্য যখন সময় পাবেন, যখন সুযোগ হবে তখন আল্লাহর মকবুল ওলিদের দরবারের মধ্যে কি দিবেন? জিয়ারত দিবেন। কি জন্য? মনে থাকার জন্য। কি জন্য বলেন? মনে থাকার জন্য। ও কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরাও কি করবেন? শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। তো ওই আল্লাহর ওলির দুনিয়ার মধ্যে বছরে একবার উরসে মুবারাকা হয়, সেজন্য আমরা গিলাপ দিয়ে থাকি, গোসল মুবারাকা দিয়ে থাকি। বুঝে আসছে তো? এর থেকে বড় আর দলিল দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।